আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশে একজন স্বঘোষিত খুনিকে নিয়ে হঠাৎ করে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনার যে বিষক্রিয়া এবং এই আলোচনার যে প্রতিক্রিয়া, এটার ফলে আমাদের যে মানসিক বিবর্তন ঘটেছে এবং আমরা যে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে এগোচ্ছি, হয়তো এই বিষয়গুলো নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করছেন না। প্রথমত, মেজর ডালিম কোনো সাধারণ ব্যক্তি নন। একটি নির্মম হত্যাকাণ্ড ঘটানো একজন হত্যাকারী, একজন খুনি। পৃথিবীতে কোনো কালে কোনো জমানাতেই কোনো খুনকে বৈধতা দেয়া হয়নি। এমনকি সবচেয়ে মারাত্মক একজন অপরাধী, যিনি ১০০টি খুন করেছেন, ১০০০টি খুন করেছেন, তো সেই খুনিকেও খুন করার জন্য কখনো কোনো রাষ্ট্র, কোনো সমাজ, কোনো সুস্থ বুদ্ধি বা বিবেক কোনোদিন সমর্থন জানায়নি। পৃথিবীতে একটা বিচারিক প্রক্রিয়া, এমনকি আইএমএ জাহিলিয়াতের যুগে যখন কাউকে মৃত্যুদণ্ড দেয়া হতো, তখনও সেটার জন্য একটা সামাজিক, রাষ্ট্রনীতিক এবং গোত্রের একটা সিদ্ধান্ত থাকতো। বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল অবদানকে আপনি কবর দিন এবং তার সকল অপরাধ, শত সহস্র গুণকে আপনি বাড়িয়ে দিন, কিন্তু তারপরেও যদি এই পৃথিবীর মানুষের জবান বন্ধ করে দিয়ে এই জমিনের সকল পশু পাখি, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার সকলের জবান আপনি খুলে দিন, আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রাকৃতিক নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কোনো কীট পতঙ্গ, বনের হিংস্র পশু, হায়নাদের মতো হিংস্র পশু, তারাও কোনো হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গাইবে না। এমনকি যে হত্যাকারী, দুনিয়াতে যারা হত্যাকাণ্ড ঘটান, তাদের এই জীবনে তার পরিণতি ভোগ করে এই পৃথিবী থেকে যেতে হয়। এমন কোনো হত্যাকারী নেই যে হত্যাকারী তার কৃতকর্মের ফল এই পৃথিবীতে ভোগ না করে এখান থেকে বিদায় নিয়ে গেছেন। সেটা পলাশীর কাণ্ড হোক কিংবা গহীন অরণ্যে, আমাজনের কোনো গহীন অরণ্যে যে কোনো কর্মকাণ্ড হোক, প্রতিক্রিয়া ঘটবেই দুনিয়ার ব্যাপারে। আর যারা আখিরাত বিশ্বাস করেন, হাসর নসর বিশ্বাস করেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সংবাদ দিয়েছেন সেটি হলো, যদি কোনো মানুষ এই পৃথিবীতে একটি মাত্র হত্যাকাণ্ড ঘটায়, মনে হলো যেন তিনি পৃথিবীর সবাইকে খুন করেছেন, সকল মানুষকে হত্যা করেছেন, ইনক্লুডিং তার পিতামাতাকে, ভাই বোনকে, স্ত্রী কন্যাকে, এবং সেই সকল হত্যাকাণ্ডের জন্যই তাকে দায়ী করা হবে। মেজর ডালিম তেমনি একজন হত্যাকারী, সর্বজন স্বীকৃত, একেবারে প্রমাণিত, এবং কোনো অবস্থাতেই তার এই হত্যাকাণ্ডের বিপরীতে তিনি বা তার আত্মীয় স্বজন কখনো কোনোদিন কোনো কালে সাফাই গাওয়ার চেষ্টা করেননি। হত্যাকারী। এখন আমরা যখন এই সমাজে একজন হত্যাকারীকে দেখার ব্যাপারে, তাকে তোয়াজ করার ব্যাপারে, তাকে তদবির করার ব্যাপারে উৎসাহী হয়ে উঠি, ইট মিনস প্রবল বেগে আমরা জাহান্নামের দিকে এগোচ্ছি। যখন সমাজ, রাষ্ট্র কোনো মন্দকে মন্দ বলতে না পারে, ভালোকে ভালো বলতে না পারে, দুষ্টের দমন এবং শিষ্টের পালন না করতে পারে, তখন ওই দেশ, কাল, সমাজ, রাষ্ট্রের জন্য আল্লাহর গজব অনিবার্য হয়ে পড়ে, ব্যক্তির জীবনে, রাষ্ট্রের জীবনে। তো সেই কারণে কি হলো,
মেজর ডালিমকে নিয়ে আমার কখনো কোনো অবস্থাতে আগ্রহ ছিল না। ৭৫-এর ১৫ই আগস্টের যারা হত্যাকারী তাদের ছবি দেখা, তাদের সম্পর্কে জানা, তাদের কোনো ভাষণ, মানে হয়তো আমি সামনে চলে এসেছি ইউটিউবের কারণে বা কোনো মিডিয়ার কারণে, এক বড় জোর 10 সেকেন্ড আমি হয়তো সেদিকে তাকিয়েছি। এর বাইরে আমি কখনোই তাদের ব্যাপারে আগ্রহ বোধ করিনি। কেন তারা হত্যা করেছে, কি করেছে না করেছে, সমস্ত ব্যাপারে আমি আগ্রহী দেখাইনি, এবং এটাই আমি যতটুকু শিক্ষা লাভ করেছি এটাই আমার কাজ। তাদেরকে নিয়ে যারা গবেষণা করতে চান তারা গবেষক, তাদেরকে নিয়ে যারা লিখতে চান তারা লেখক, তাদেরকে নিয়ে যারা তাদের যে শারীরিক গঠন, যে এই শরীরের মধ্যে এমন কি আছে যেটার কারণে একটা মানুষ হত্যাকারী হয়ে গেল, এটা চিকিৎসা বিজ্ঞানের একটা অধ্যায়। কিন্তু আমরা যারা আমজনতা, আমাদের জন্য প্রধান দায়িত্ব এবং কর্তব্য হলো এদেরকে ঘৃণা করা। যেভাবে আমরা আমাদের যে বর্জ্যর দিকে আমরা তাকাই না, আমাদের সেই সমাজের মন্দ যে দিকগুলোর দিকে আমরা তাকাই না, মুখ ফিরিয়ে থাকি, পচা দুর্গন্ধ কোনো জিনিস যদি আমরা মানে সেগুলো পাই, সঙ্গে সঙ্গে আমরা নাক বন্ধ করে ফেলি, কিংবা কোনো বাজে শব্দ যদি আমাদের কর্ণকুহরে আসতে চায়, বিবেকবান মানুষ কান বন্ধ করে রাখে। তদ্রূপ মেজর ডালিম এবং এদের মতো মানুষ যারা আছে এই সমাজে, তাদের কথা শোনা, তাদেরকে দেখা, তাদের ব্যাপারে আগ্রহ প্রকাশ করা, যদি আপনার বিশেষ কোনো উদ্দেশ্য না থাকে, অর্থাৎ গবেষণা করা, মানুষকে ভবিষ্যতে তাদের কুকর্মের ব্যাপারে সতর্ক করা, সচেতন করা, এইগুলো বিষয় যদি না থাকে, তাহলে বাকি আপনি যা কিছুই করবেন পুরোটাই আপনার জন্য একটা মানসিক বৈকল্য ডেকে নিয়ে আসবে, খারাপ পরিণতি ডেকে নিয়ে আসবে, এবং আপনি নিজেও পাপের ভাগীদার হবেন। তো এই কারণে এই ভদ্রলোক সম্পর্কে যে কথাবার্তা হচ্ছে বা তার যে বক্তব্য, তার যে সাক্ষাৎকার আমি আসলে দেখিনি। তবে তাকে নিয়ে যে সকল সমালোচনা হচ্ছে, যেগুলো লিখিত আকারে ফেসবুকে আসছে, তার কিছু কিছু চৌম্বক অংশ আমি দেখেছি। তিনি যে বিষয়গুলো বলেছেন এটা বহু পুরনো, একটিও নতুন কিছু নেই তার মধ্যে। 2 নম্বরে হলো যে তিনি এই সময়টাতে যে হঠাৎ করে এসেছেন, কেন এসেছেন, এটা নিয়ে আমি প্রশ্ন করতে চাই। দ্বিতীয়ত যে ঘটনা, সেটা হলো যে তিনি আসল না নকল, এটা নিয়ে আওয়ামী লীগের যারা লোকজন খুব বিতর্ক করছে, এটা তাদের নির্বুদ্ধিতা। তিনি আসল না নকল এটা নিয়ে আলোচনা করারই দরকার নেই। প্রথমত হলো যে কথাগুলো বলা হয়েছে, সেই কথাগুলো নিয়ে আমরা যদি পর্যালোচনা করি, এখানে আওয়ামী লীগের প্রসঙ্গবাদ, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রসঙ্গবাদ, এটি নিয়ে বহু গবেষণা হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে বহু কিছু রচিত হয়েছে। তো কাজেই এগুলো নিয়ে জনাব ডালিমের মুখ থেকে কোনো কিছু শোনার দরকার নেই। যে বিষয়টি এই মুহূর্তে আমাদেরকে ভয় ধরিয়ে দিয়েছে, সেটা হলো এই ভদ্রলোক জীবিত খুনি, তার মাধ্যমে বিএনপিকে টার্গেট করা হয়েছে, এবং বেগম জিয়া এবং জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান